নববর্ষের দুপুরে জমির আলকাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। এই ঘটনায় নিজের জমিতে প্রতিবেশীর কোদালের কোপে খুন হলেন এক ব্যক্তি। মঙ্গলবার এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ইটাহার লাগোয়া হরিরামপুর থানার সৈয়দপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম রজ্জব আলী, বয়স 37। প্রতিবেশী ব্যক্তি আব্দুল কালামের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিজনে। জানা গেছে, এদিন রজ্জব দুপুরের খাবার খেয়ে তার বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে নিজের জমিতে পাট চাষ করার জন্য জমির আল ছাড়তে গিয়েছিলেন। রজ্জবের জমির পাশেই অভিযুক্ত কালামের বাড়ির লাগোয়া জমি রয়েছে। রজ্জব যখন নিজের জমিতে আল ছাড়ছিলেন, সেই সময় কালামের সঙ্গে তার বচসা বাঁধে। এরপর হঠাৎ কালাম হাতের কাছে থাকা কোদাল দিয়ে প্রথমে রজ্জবের মাথায় কোপ মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রজ্জব। তারপর কালাম কোদাল ও শাবল দিয়ে রজ্জবের মাথা ও মুখে এলোপাথারি ভাবে কোপাতে থাকে বলে অভিযোগ। এই ঘটনা দেখতে পান স্থানীয়রা। তাদের চিৎকারে গ্রামের অন্য বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসতে কালাম সেখান থেকে পালিয়ে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় রজ্জবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ইটাহারের পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ছেলের মৃত্যুর কথা জানতে পেরে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন রজ্জবের মা ও তার পরিজনেরা। পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কালাম গ্রামের নানা রকমের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিরামপুর থানার পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে হরিরামপুর থানায় খুনের অভিযোগ করা হয়। হরিরামপুরের পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজ চলছে। এ বিষয়ে মৃতের মা জ্যোৎস্না বিবি কি বলছেন শুনবো। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? জ্যোৎস্না বিবি। তো আপনার কে হয় ওটা? আমার ছেলে। কে মারলো ছেলেকে? ছেলেকে মালি ওই শয়তান একটা চেংড়া বউ। কি নাম ওর? কি নাম? কি নাম কহেছে? কি নাম? কালাম। কালাম বুঝিব। তো কেন মারলো? কেন মারলো? আলা কি যে ব্যাপার মুই কিছু কইবা পারি নাহি রে বাপ রে। পাশাপাশি মৃতের প্রতিবেশী লতিফুর জামান কি বলছেন শুনে নেব। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে লতিফুর জামান, এমনি বিবেক বলে সবাই ডাকে। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো। ঘটনাটা আমি শুনলাম যে জায়গা নিয়ে একটু গণমন সীমানা নিয়ে, এবার ওরা একটু শান্তভাবে কিন্তু বাধা দিতে গেছিল। বাধা দিতে গিয়ে ওর পরে চড়া হয়ে যায়। ওকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায় এবং পরপর আঘাত শুরু করে দিয়ে শাবল দিয়ে এবং কোদাল দিয়ে ক্ষত করে একদম রক্তারক্তি করে দিয়েছে। একটা মহিলা চিৎকার করে বলছে যে রজ্জবকে মেরে ফেলছে। শুনে পার্শ্ববর্তী যারা বাড়ির লোক ছিল দৌড়ে গিয়ে তারপর ওই যে কালাম নামে ছেলেরা যে মেরেছে ও তো পালিয়ে গেল, আর বাকি তো কাউকে দেখতে পাইনি ওখানে। তখন আমার কাছেও খবর আসলো, আমিও দৌড় গেলাম ওখানে, আরও সব গ্রামের আমরা লোকজন গেলাম। তখন আমরা গাড়ি ফাড়ি করলাম, চেষ্টা করলাম, কিন্তু কোনো গাড়ি পেলাম না। সঙ্গে সঙ্গে আমরা টোটো নিয়ে ইটার হাসপাতালে নিয়ে আসলাম। ইটার হাসপাতালে এনে ডাক্তারবাবু দেখলেন, দেখে বলছেন যে মৃত্যু ঘোষণা করলেন। বাড়িতে কে কে আছেন ওনার? ইনার বাড়িতে রজ্জবের বাড়িতে রজ্জবের বউ আছে, ওর একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট। ছেলের বয়স হবে 10 আর মেয়ের বছর 4-5 এরকম, আর ছোট ছোট বাচ্চা। আচ্ছা, আর বাবা মা আছে। তো মারলো কে? কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের? আমার কালাম, আবুল কালাম, ওর বাবার নাম হচ্ছে আব্দুল সাত্তার। আগেও কি কোনো ঝামেলা ছিল? না, আগে একটু টুকটাক হতো, ওই যে জায়গাটা নিয়ে একটু হচ্ছিল, সেরকম কিছু হয়নি, আগে মারপিট হয়নি। তো ওখানে কতখানি জমি আছে? দুজন আছে। ওদের তো মানে বাড়ির লাগোয়া কিনা, ওদের বাড়ির জায়গা আর এদের তো অনেক ওখানে ভিটা জমি আছে, অনেকটা জমি আছে এদের। আচ্ছা, কোন জমির দিচ্ছিল বেড়া? ওই ভিটা জমি। তো এখানে কি কোথায় এসছেন এখন? আমরা ইটার হাসপাতালে এসেছি এবং থানাতে অভিযোগ করলাম, হরিরামপুর থানায় করবো, ইটারে করলাম। তো আপনাদের অভিযোগটা কি, মানে ওকে খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। এই খুনের আমরা এই যে একটু সামান্য কারণে একটা ছেলে, সেই ইয়ং বয়সের ছেলে, 35 বছরের ছেলেকে যেভাবে কুপিয়ে খুন করলো, তার জন্য আমার কড়া থেকে শাস্তি চাই, একদম পুরো বিচার চাই, ন্যায্য বিচার চাই, এবং ওর যাতে যাবজ্জীবন জেল ফাঁসি হয় তার বিচার আমরা চাই। তো এখন তো বাড়িটা কি অবস্থা হবে? একাই ছিল? একাই, এখন বাড়ির অবস্থা খুব খারাপ। ওর দাদা একজন আছে, তো দিল্লিতে থাকে। এখন ওর দাদা দিল্লিতে একটা কাজ করে, ও দিল্লি থেকে এখন এসে গৃহস্থীগুলো এখন দেখাশোনা করতে হবে। মানে ইনকাম সেরকম তো হবে না, গৃহস্থী করে আর কতটা ইনকাম হয়? হ্যাঁ, সংসারটা প্রায় নষ্ট হয়ে গেল। ওর জমি আছে, মার্শাল ছিল, সব এই করতো দেখাশোনা। নিজের মার্শাল আছে, জমি আছে। তো পুরানো মানে আক্রোশেই এরকম করলো নাকি? পুরো আক্রোশভাবেই করলো না। আপনার নাম? আমার নাম বিবেক। কোথাকার ঘটনা এটা? ঘটনা হচ্ছে সৈয়দপুর, হরিরামপুর থানার অন্তর্গত সৈয়দপুর গ্রাম।
সবশেষে মৃতের আত্মীয় জামশেদ আলী কি বলছেন শুনবো। দাদা আপনার নাম? আমার নাম জামশেদ আলী, কোথায় বাড়ি? সৈয়দপুর। এই যিনি মারা গেছেন তিনি কে হয় আপনার? এমনি গ্রামবাসী তো ছোট ভাই, আবার কাকার ছেলে, আবার সংগ্রা হয়। কি নাম? রজব আলী। আমাদের ওখানে একটা মেয়ে চিৎকার করে ওদিকে রাস্তাতে বলছে যে রজব পড়ে আছে, জমি ওর ভিটাতে পড়ে আছে। আচ্ছা। তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে ওখানে উবুর হয়ে পড়ে আছে। ওখানে গিয়ে মাটি গর্ত হয়ে, হালবা মাটি তো গর্ত হয়ে, ওখানে দেখি যে কিছু রক্ত জমে আছে। ঘটনাটা ওখানে শুনলাম যে আবুল কালাম ও মেরে পালিয়ে গেছে। কেমন করে, কেন মারলো কেন? আমার আইডিয়া যে ওখানে ওর ভিটা আর এর ভিটা হয়তো ঘেরা টেরা কিছু হালবা নিয়ে কি যেন হয়েছে, আল ছাটাছাটি নিয়ে, তাই নিয়ে ঝামেলা? হ্যাঁ, তাই নিয়ে ঝামেলার জন্য একে মেরে দিয়ে। তো একাই ছিল? ওই কালামকে কি আপনি দেখেছেন? কালামকে আমি দেখলাম যে ও চলে গেল, দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, আমি তো তখন এক নিয়ে ব্যস্ত হয়ে গেলাম যে একে বাঁচাতে হবে। ইনি কি করতেন যিনি মারা গেলেন? ইয়ে তো কৃষক, কৃষিকাজ। ওখানেই জমি? হ্যাঁ, ভিটা এবং ওখানে মাকই করেছে। যেখানে মেরে ফেললো, কি দিয়ে মেরেছে? ওই কোদাল ছিল আর শাবল, ওই মাটি খোঁড়া। যে মেরেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি ওখানে পাশে, একদম জমির সাথেই? জমির লাগানো। আর যে মারা গেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি হয়তো 300 মিটার দূরে। এখন কোথায় এসছেন? এখন আমরা ইটার এসে ওই ইটার হাসপাতালে। পুলিশ এসছে? পুলিশ আসছে। থানাতে আমরা ফোনের অভিযোগ করব কালামের বিরুদ্ধে। হরিরামপুর থানায়? হরিরামপুর থানা, ইটার থানা, হরিরামপুর থানা। তা আপনারা কি চাইছেন? হ্যাঁ, এই যে জওয়ান ছেলেকে মেরে ফেললো তার আমরা সুবিচার চাই। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।